কে কেন্দ্র করে কখনো হয় না। তার থেকে এতে অনেক বড় ঘটনা তো গুজরাটে হয়েছে, সেখানে বিজেপি কেন চুপ? সেখানে নারী ধর্ষণ হয়েছে, সেই ধর্ষণকারীদের মালা পরানো হয়েছিল, সেটা নিয়ে কেন চুপ? এই ইউপিতে অনেক বড় বড় ঘটনা ঘটে। যারা এখানে করছেন তারা নিজেদের জাহির না করে, যদি সত্যি ওয়াকফ বিলের বিরুদ্ধে হয়, যান দিল্লিতে গিয়ে প্রোটেস্ট করুন। এখানে প্রোটেস্ট করে কী হবে? এখানে তো মুখ্যমন্ত্রী বলেছেন যে ধর্মনিরপেক্ষতার স্বার্থে আমরা কোনো রকম এরকম কোনো করবো না যেটাতে কোনো ধর্মের আঘাত হয়। আর এবং সবথেকে বড় কথা যেটা, ওয়াকফ বিল নিয়ে মুসলিম সম্প্রদায় যত না লড়ছে, তার থেকে বেশি কিন্তু ধর্মনিরপেক্ষ হিন্দু সম্প্রদায় তার থেকে বেশি লড়ছে। একটা নির্বাচিত সরকার থাকতে এর থেকেও অনেক বড় আমরা ঘটনা দেখেছি অন্য অন্য রাজ্যে। ঘটনা আজকে এখানে বিজেপির সুরে এটা যে পরিকল্পিত সেটা বোঝা যাচ্ছে, যে 3-4টে মিডিয়া আমি বলছি যে তারা একেবারে বিজেপির সুরে সুর মিলিয়ে অবস্থাকে আরও সঙ্গীন করে তোলার জন্যে তীব্র প্রচার চালাচ্ছে, এবং সেটাও নিন্দনীয়। এই জয়প্রকাশ মজুমদার, আপনাকে আমি সরাসরি প্রশ্ন করছি, বাড়িতে আয়নাটা দেখুন। রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি রাজনৈতিক উদ্দেশ্যে কোনো রাজনৈতিক দলকে আক্রমণ করতেই পারেন, সেই অধিকার আপনার রয়েছে, কিন্তু সনাতনী হিন্দুরা যখন মার খাচ্ছে একটা পর্যন্ত আপনি নিন্দা করছেন না, ঘুরিয়ে ছোট ঘটনা বলছেন। আমি মহারাজ আপনার কাছে সরাসরি আসার চেষ্টা করব। আপনি বিভিন্ন এলাকায় ঘোরেন, আমরা যেটুকু তথ্য পাচ্ছি পিএফআই বারবার বলা হচ্ছে নিষিদ্ধ একটা সংগঠন, তাকে কাজে লাগিয়ে সীমান্তবর্তী এলাকাগুলিতে হিন্দু শূন্যর একটা পরিকল্পনা করা হচ্ছে। এই অভিযোগটা সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা করছে। আপনার কি মনে হয়, আপনার কাছে কি তথ্য রয়েছে? দেখুন, আমি শুধু চারিদিকে ঘুরি নয়, মালদা জেলায় আমার জন্ম, মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর এই অঞ্চলগুলোতে আমি বেড়ে উঠেছি। আপনাকে বলি, এখন ছোটবেলায় আমরা যে দৃশ্য দেখেছি, এত হিজাব পরা লোক কিন্তু মালদা মুর্শিদাবাদের রাস্তাঘাটে ছিল না। মানে জনবিন্যাস পাল্টে, একদম জনবিন্যাস পাল্টে গেছে। এবং আপনাকে বলি, গলিতে গলিতে মোড়ে মোড়ে মাদ্রাসা, এবং মাদ্রাসাগুলোতে যে জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়, খারিজি মাদ্রাসা, প্রকারান্তর উনি পুরো নামটা নিতে পারেননি, আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী তো বলেইছেন। এবং তার মানে আউটবার্স আমরা দেখতে পাচ্ছি। অলরেডি ঢাকায় আমরা দেখেছি গুলশানে মাদ্রাসা পড়ুয়া ছেলেগুলো কিরকম ভাবে নরহত্যা করেছিল। না, এখানেও বলা হচ্ছে যে বয়স সীমা 10 থেকে 20-র মধ্যে, এটা ব্যবহার করা হচ্ছে সুচারু মস্তিষ্ক ব্যবহার করে, মস্তিষ্ক প্রসূত ব্যবহার করা হচ্ছে, যাতে না কোনো ব্যবস্থা নিতে পারে। দেখুন, এই যে বাচ্চা ছেলেদেরকে দিয়ে ক্রাইম করিয়ে নিয়ে জুভেনাইল তকমা দিয়ে তাদেরকে বের করিয়ে আনা, এইটা এদের অনেক পুরনো একটা পলিসি। আপনি দেখবেন মধ্যপ্রদেশে কিছুদিন আগে নরসিংহানন্দ সরস্বতী স্বামীজির আশ্রমে এরকমভাবে কিছু বাচ্চারা চলে গেছিল। উনি বলেছিলেন না যে এরা বাচ্চা নয়, এরা সবাই একটা আতঙ্কবাদীর বাচ্চা, এরাই বড় হয়ে আতঙ্কবাদী তৈরি হবে। প্রশিক্ষণটা তো ওখানেই। আপনি কখনো মাদ্রাসার সিলেবাসটা ভালো করে দেখবেন? আমাদের ভারতে তো সবাই একসঙ্গে থাকার কথা বলা হয়েছে। এটা আপনি প্রশ্ন করুন না। এবং শুনুন, এটার প্রতি ওদের অধিকার আছে। আমরা কিন্তু ভারতের সংবিধান অনুযায়ী মানে ধর্মীয় শিক্ষা মূল মেইনস্ট্রিম এডুকেশনে দিতে পারবো না, কিন্তু খ্রিস্টান, মুসলিম ওরা দিতে পারবে। আমি পরিষ্কার জানতে চাই যে এই সিস্টেমটা কেন চলছে। তার কারণ হচ্ছে ইসলাম কাউকে সহ্য করতে পারে না। আপনার কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী আমাদের বলেছিলেন যে সংখ্যালঘুরা যদি আন্দোলন করে তাহলে কি আপনারা সামলাতে পারবেন? এটা কি প্রকাশ্যে হুমকি দেওয়া হয়েছিল? আমি শোনানোর চেষ্টা করব এই বিষয় নিয়ে। শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদাররা বারবার বলছেন পিএফআই যোগ রয়েছে, সিমির যোগ রয়েছে। কি বলছেন তারা, শুনি। দারুল বাংলা যেমন বিপজ্জনক, তেমনি তৃণমূল কংগ্রেসও ভারতবর্ষের কাছে একটি বিপজ্জনক ম্যান অর্গানাইজেশন। পিএফআই সিমির ঘনিষ্ঠ সকল রাজনৈতিক দল। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।